আজ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধের অন্তর্গত একটি অংশ পড়ব। নমস্তেস্তু। রবীন্দ্রনাথের কথা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁরই সুরে তাঁরই গানের দু একটি কলি, এটাই আজকে আমার ভাবনা। রবীন্দ্রনাথের কথা এবং তার সুর আমাদের প্রতিদিনকার জীবনের পাথেয়। নমস্তেস্তু। কোনো লতা গোল গোল আঁকড়ি দিয়ে আপনার আশ্রয়কে বেষ্টন করে। কোনো লতা সরু সরু শিকড় মেলে দিয়ে আশ্রয়কে চেপে ধরে। কোনো লতা নিজের সমস্ত দেহকে দিয়েই তার অবলম্বনকে ঘিরে ফেলে। আমরা যে সকল সম্বন্ধ দিয়ে ঈশ্বরকে ধরব তাও একরকম নয়। আমরা তাকে পিতা ভাবে আশ্রয় করতে পারি, প্রভু ভাবেও পারি, বন্ধু ভাবেও পারি। জগতে যত রকম সম্বন্ধ সূত্রেই আমরা নিজেদের বাঁধি, সমস্তের মূলে তিনিই আছেন। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন, হে চিরপথের সঙ্গে আমার চিরজীবন, হে প্রভু আমার প্রিয়, আমার পরম ধন, হে। সব সম্বন্ধের মধ্যে প্রথম সম্বন্ধ হচ্ছে পিতা পুত্রের সম্বন্ধ। পিতা যত বড়ই হন, পুত্র যত ছোটই হোক, উভয়ের মাঝে শক্তি যত বৈষম্যই থাক না কেন, তবু উভয়ের মধ্যে গভীরতম ঐক্য আছে। সেই ঐক্যটির যোগেই এতটুকু ছেলে তার এত বড় বাপকে লাভ করে। ঈশ্বরকেও যদি পেতে চাই, তবে তাকে একটি কোনো সম্বন্ধের ভিতর দিয়ে পেতে হবে, নইলে তিনি আমাদের কাছে কেবলমাত্র একটি দর্শনের তত্ত্ব বা ন্যায়শাস্ত্রের সিদ্ধান্ত হয়ে থাকবেন, আমাদের আপন হয়ে উঠবেন না। সেই তিনি যাকে সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম বলে আমাদের শেষ কথা বলা হয় না, তার চেয়ে চরমতম অন্তরতম কথা হচ্ছে তুমি আমার আপন, তুমি আমার মাতা, আমার পিতা, আমার বন্ধু, আমার প্রভু, আমার বিদ্যা, আমার ধন। তুমি আমার এবং আমি তোমার। তোমাতে আমাতে এই যে যোগ, এই যোগটি আমার সকলের চেয়ে বড় সত্য, আমার সকলের চেয়ে বড় সম্পদ। তুমি আমার মহত্তম, সত্যতম আপন স্বরূপ। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মেলনে সেথায়
ঈশ্বরের সঙ্গে এই যোগ উপলব্ধি করবার একটা মন্ত্র হচ্ছে পিতা নোসি, তুমি আমাদের পিতা। তাই আমাদের প্রার্থনা এই যে নমস্তেস্তু, তোমাতে আমাদের নমস্কারটি যেন হয়, সেটি যেন নম্রতায় আত্মসমর্পণে পরিপূর্ণ হয়ে তোমার পায়ের কাছে এসে নামে। তোমার সঙ্গে আমার সম্বন্ধই এই যে তুমি আমাকে দেবে আর আমি নমস্কারে নত হয়ে তা গ্রহণ করব। এই নমস্কারটি অতি মধুর, এ ফলবার নত মেঘের মতো, জলভার নত শাখার মতো রসে মঙ্গলে পরিপূর্ণ। এই নমস্কারের দ্বারা জীবনের সমস্ত ভার এক মুহূর্তে লঘু হয়ে যায়। পাপ তার উপর দিয়ে মুহূর্তকালীন বন্যার মতো চলে যায়, তাকে ভেঙে দিয়ে যেতে পারে না। এই জন্য প্রতিদিনই প্রার্থনা করি নমস্তেস্তু। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার মাঝে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার মাঝে। তোমাতে আমার নমস্কার হোক, সুখ আসুক দুঃখ আসুক নমস্তেস্তু, মান আসুক অপমান আসুক নমস্তেস্তু। তুমি আমাকে শিক্ষা দিচ্ছ এই জেনে নমস্তেস্তু, তুমি রক্ষা করছো এই জেনে নমস্তেস্তু, তুমি নিত্য নিয়তই আমার কাছে আছো এই জেনে নমস্তেস্তু, তোমার গৌরবে আমার গৌরব এই জেনে নমস্তেস্তু, অখণ্ড ব্রহ্মাণ্ডের অনন্তকালের অধীশ্বর তুমি পিতা নোসি এই জেনেই, বিষয়কেই আশ্রয় বলে জানা ঘুচিয়ে দাও নমস্তেস্তু, সংসারকে প্রবল বলে জানা ঘুচিয়ে দাও নমস্তেস্তু, আমাকেই বড় বলে জানা ঘুচিয়ে দাও নমস্তেস্তু। তোমাকে যথার্থ রূপে নমস্কার করে চিরদিনের মতো পরিত্রাণ লাভ করি। সীমার মাঝে অসীম তুমি বাজা